अभी प्रधानमंत्री जी 24 फरवरी को किसान सम्मान निधि के वितरण के लिए और किसानों का सम्मान करने के लिए बिहार पधारेंगे। अभी संभावित जो दौरा है उनका भागलपुर में 24 फरवरी को बन रहा है। नमस्कार बंधुरा, सुरजित एकाडेमी यूट्यूब चैनेले आपनाके स्वागत जानाई। এই ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পাবেন তার ফাইনাল ডেট ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দিয়েছেন যে 19 নম্বর ইনস্টলমেন্ট অর্থাৎ পরবর্তী ইনস্টলমেন্টের টাকা আমাদের দেশের সমস্ত কৃষক বন্ধুরা আপনারা কবে সেই টাকা পেতে চলেছেন তার ফাইনাল তারিখ জানিয়ে দিয়েছেন। সেই ভিডিওটি তিনি কি বলেছেন সাংবাদিক সম্মেলনে সেটা আপনাদেরকে জানাবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে পরবর্তী ইনস্টলমেন্টে আপনারা 4000 টাকা পাবেন কিনা। অতএব আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 2000 টাকা করে প্রতি ইনস্টলমেন্টে দেওয়া হয়, কিন্তু একটা নিউজ ভাইরাল হয়েছে যে 12000 টাকা ইয়ারলি, অতএব প্রত্যেক ইনস্টলমেন্টে 4000 টাকা দেওয়ার একটা নিউজ ভাইরাল হয়েছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে শুনে থাকবেন, সেটা কতটা সত্য, আপনারা অ্যাকচুয়ালি কত টাকা পেতে চলেছেন এই 19 নম্বর ইনস্টলমেন্টের সঙ্গে সেই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দেব। এবং যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যারা নতুন আবেদন করতে চাইছেন আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কি কি নতুন নিয়ম আনা হয়েছে সেটাও বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো যে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যারা সুবিধা পান তারা 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা পেতে চাইলে বা পেতে গেলে আপনাদেরকে যে মূল 3টি বিষয়ের উপরে নজর রাখতে হবে সেটা কি এবং আপনি কিভাবে সেটাকে ভেরিফাই করবেন, কিভাবে আপনি দেখে নেবেন যে আপনি 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা পাওয়ার জন্য এলিজিবল কিনা, এই সমস্ত কিছু বিষয়ে একটা ক্লিয়ার ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথম সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। আপনাদেরকে 1 বাই 1 পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদেরকে দেব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত আপনাদেরকে বলবো 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনি কবে পাবেন তার যে সাংবাদিক সম্মেলনে আমাদের দেশের কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান তিনি কি জানিয়েছেন তার ভিডিও ক্লিপটি আপনাদেরকে শোনাবো। আপনারা প্রথমে শুনুন এবং তারপরে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। उत्पादन बढ़ाने के हो, उत्पादन की लागत घटाने के हो, किसान को ठीक दाम देने के हो या फिर कृषि का विविधीकरण हो या फिर जैविक और प्राकृतिक खेती हो, हर दिशा में काम हो रहा है। वो काम भी जनता के बीच रखने का प्रयत्न उस समय होगा। मैं बिहार के मुख्यमंत्री जी को, कृषि मंत्री जी को, पूरी टीम को बधाई देता हूं। कृषि के कल्याण के लिए जो काम यहां हो रहा है, कृषि के विकास और किसानों के कल्याण के लिए, वो अद्भुत है। यहाँ दलहन भी बहुत अच्छी मात्रा में होता है। अभी हमने फैसला किया इस बार के उड़द, मसूर और अरहर, तुअर किसान जितना पैदा करेगा और बेचना चाहेगा उसको मिनिमम सपोर्ट प्राइस पे खरीदने का काम भी केंद्र सरकार करेगी। कृषि के क्षेत्र में अच्छे काम के लिए मैं मुख्यमंत्री जी को और कृषि मंत्री जी को बहुत बहुत बधाई देता हूं। प्रधानमंत्री भागलपुर आ रहे हैं ऐसी खबर आ रही है। अभी प्रधानमंत्री जी 24 फरवरी को किसान सम्मान निधि के वितरण के लिए और किसानों का सम्मान करने के लिए बिहार पधारेंगे। अभी संभावित जो दौरा है उनका भागलपुर में 24 फरवरी को बन रहा है। অতএব বন্ধুরা কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আগামী 24শে ফেব্রুয়ারি আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিহারের ভাগলপুর থেকে তিনি উদ্বোধন করবেন, তিনি শুভ সূচনা করবেন 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা তিনি সমস্ত কৃষক বন্ধুদের কৃষকদের সম্মানের স্বার্থে সম্মান দেওয়ার জন্য তিনি কিন্তু এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা করেছিলেন এবং সেই সূচনা দেখতে দেখতে 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা প্রত্যেকে পেতে চলেছেন এবং সেটা আগামী 24 ফেব্রুয়ারি 2025 বিহারের ভাগলপুর থেকে মাননীয়
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু রিমোটের বাটন প্রেস করে ঠিক যেভাবে তিনি অন্যান্য প্রিভিয়াস যে ইনস্টলমেন্টগুলি তিনি যেভাবে রিলিজ করেছিলেন ঠিক সেভাবেই তিনি শুভ সূচনা করবেন এবং আপনারা সেই 24 তারিখ থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা ঢুকতে শুরু করবে। এই ইনস্টলমেন্টের সঙ্গে আপনারা কত টাকা পাবেন এটা আপনাদের সবথেকে বড় প্রশ্ন। আপনারা অনেকেই জানতে চাইছিলেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা জানতে চাইছিলেন যে এই 19 নম্বর ইনস্টলমেন্টের যে অ্যামাউন্ট বা যে বেনিফিট আপনাদের অ্যাকাউন্টে আসবে সেটা কত আসবে, 2000 নাকি 4000 টাকা আসবে, এটা আপনারা অনেকেই জানতে চাইছিলেন। আপনাদেরকে বলে রাখি যে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, যেহেতু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 2000 টাকা প্রতি ইনস্টলমেন্টে এবং প্রতি বছরে 6000 টাকা 3টি ইনস্টলমেন্টে দেওয়া হয়, এই প্রক্রিয়াটা কিন্তু গত 6 বছর ধরে কোনো পরিবর্তন হয়নি, একইভাবে চলছে। অতএব যেহেতু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে বেনিফিট বা যে প্রকল্পের যে উদ্দেশ্য যে আমাদের কৃষকদেরকে সমৃদ্ধ করা, কৃষকরা যাতে কৃষি কাজে আগ্রহী হয় এবং তারা কৃষিতে যাতে উন্নতি করে, এটা যেহেতু তাদের মূল উদ্দেশ্য ছিল এই প্রকল্পের, সেহেতু দিনে দিনে যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে এবং সেই দ্রব্যমূল্য দামের বৃদ্ধিতে বা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষকদের যে সম্মান নিধি প্রকল্পের যে বেনিফিট দেওয়া হয় সেই বেনিফিটের যে ভ্যালু বা টাকার পরিমাণ সেটা যাতে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে কিন্তু একটা প্রস্তাব আনা হয়েছে এবং সেই প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভাতে সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। কিন্তু আপনাদের এই মুহূর্তে কত টাকা আপনারা পেতে চলেছেন সেই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকার থেকে কোনো নির্দিষ্ট কোনো বা কনফার্ম কোনো ইনফরমেশন নেই। আপনাদেরকে বলে রাখি আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় যে বাজেট রয়েছে সেই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন। সেই বাজেটে কৃষি দপ্তরের জন্য তিনি কত টাকা বরাদ্দ করেছেন তার দিকে আমাদের চোখ থাকবে এবং সেই 1 ফেব্রুয়ারি কিন্তু সমাধান হয়ে যাবে বা 1 ফেব্রুয়ারি আপনারা প্রত্যেকেই জানতে পারবেন যে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য কত টাকা করে প্রতি ইনস্টলমেন্টে অর্থাৎ ইয়ারলি 12,000 টাকা নাকি 6,000 টাকা পাবেন, প্রতি ইনস্টলমেন্টে 2,000 টাকা নাকি 4,000 টাকা করে পাবেন, সেটা কিন্তু আপনাদেরকে 1 ফেব্রুয়ারি চোখ রাখতে হবে। তার জন্য আপনারা প্রত্যেকেই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অবশ্যই অল অপশনটিকে ওকে করে রাখবেন, কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত যখনই আপডেট আসবে সবার প্রথম সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানিয়ে দেবে। এবারে আপনাদেরকে বলে রাখি এবং আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার প্রিভিয়াস ইনস্টলমেন্ট গুলি পেয়েছেন, অতএব 18 নম্বর ইনস্টলমেন্ট আপনারা যারা পেয়েছেন, আপনারা যারা 19 নম্বর ইনস্টলমেন্টের জন্য অপেক্ষায় রয়েছেন, আপনাদেরকে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টাল ভিজিট করতে হবে। ভিজিট করে নো ইওর স্ট্যাটাস সেকশন থেকে আপনি লগইন করবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল ওটিপি দিয়ে লগইন করবেন। লগইন করার পরে আপনি দেখে নেবেন যে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস সেকশনে 3টি গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাকে নজর রাখতে হবে। এক হচ্ছে ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা, কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা, এই 3টি ইয়েস রয়েছে কিনা আপনাকে কিন্তু দেখে নিতে হবে। এই 3টি যাদের ইয়েস থাকবে, যাদের সবুজ কালি দিয়ে টিক চিহ্ন থাকবে, আপনারা কিন্তু পরবর্তী ইনস্টলমেন্টের জন্য অতএব 19 নম্বর ইনস্টলমেন্টের জন্য আপনারা এলিজিবল থাকবেন। যদি এখানে কোনো একটা সেকশন অতএব এই যে 3টি যে বললাম এর মধ্যে কোনো একটা যদি রেড বা ক্রস সিম্বল বা ক্রস সাইন চলে আসে তাহলে কিন্তু আপনি 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা পাবেন না। অতএব আপনারা এটা নিজ দায়িত্বে পিএম কিষাণ সম্মান নিধি পোর্টাল থেকে আপনারা ভেরিফাই করে নেবেন। এবারে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই জানতে চাইছেন যে 2023, 24, 25 এই সালে যে সমস্ত রেকর্ড আপনাদের রয়েছে সেই রেকর্ড দিয়ে আপনারা আবেদন করতে পারবেন কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলে রাখি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে গাইডলাইন সেই গাইডলাইন 2019-এ দেওয়া হয়েছিল। সেই গাইডলাইন অনুযায়ী ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ড যাদের রয়েছে এবং যে রেকর্ডগুলি অবশ্যই শালি জমি বা কৃষি জমিতে রয়েছে সেই জমি শুধুমাত্র পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য এলিজিবল। অতএব আপনারা ফেব্রুয়ারির 19 সালের পর থেকে যে রেকর্ডগুলি আপনারা করেছেন সেই রেকর্ড দিয়ে কিন্তু আপনারা আবেদন করলেও আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অতএব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার গাইডলাইন অনুযায়ী অবশ্যই আপনাকে ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ড হতে হবে, তবে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আবেদন করতে পারবেন।
এছাড়াও আপনারা যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আবেদনের কি নিয়ম রয়েছে সেটা জানতে চান, সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো। 2025-এ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আবেদন করতে চাইলে কি নিয়ম রয়েছে, কি কি শর্ত আপনাদের মানতে হবে, সমস্ত কিছু নিয়ে ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। অতএব যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত সব সময়ের জন্য সঠিক আপডেট পেতে চান, অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।